আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 15 দিনের মধ্যে আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধের দাবি। পলাতক সব এমপি মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে। প্রেস সচিব, সেনা প্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ। আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ। রাজপথে আওয়ামী লীগ, ষড়যন্ত্র নাকি পুনরুত্থান। কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। রিকশা চালকদের আন্দোলন, বনানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। 15 দিনের মধ্যে আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধের দাবি। আগামী 15 দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে দাবি জানায় দলটি। এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবে আইন তৈরি করে একই প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার করতে হবে। এ সময় এনসিপি নেতারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ইনিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষে রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়া এনসিপি নেতারা অভিযোগ করে আরো বলেন, বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পলাতক সব এমপি মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে। প্রেস সচিব, যারা হত্যা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। পাশাপাশি পলাতক সব এমপি ও মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, কাতারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরো উচ্চতায় নিতে কাতারের শ্রম বাজার আরো সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে। তিনি আরো বলেন, কাতারের আমির শেখ তামিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে ভিসা সহজীকরণ ও জ্বালানি নিয়ে আলোচনা হবে। সেনা প্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের ল্যাক্রোয়া। সোমবার ঢাকা সেনানিবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন জ্যাঁ-পিয়ের ল্যাক্রোয়া। বৈঠকে তিনি শান্তিরক্ষা মিশনে মোতায়েনের পূর্ব প্রস্তুতি, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া ইনএইড টু সিভিল পাওয়ারে মোতায়েন সেনা সদস্যদের কর্মকাণ্ড ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা। সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতে এই অঙ্গীকার দৃঢ় থাকবে বলে জানান। আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের ল্যাক্রোয়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেছেন। সোমবার বিকেলে পুলিশ সদর দফতরে আইজি বাহারুল আলমের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, পৃথিবীর যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি রক্ষায় তারা অনন্য ভূমিকা রাখছেন। আইজিপি বলেন, বিশ্বব্যাপী শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন। ভবিষ্যতেও তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এ ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ আরো অধিক হারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ প্রেরণে প্রস্তুত রয়েছে। আইজিপি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। রাজপথে আওয়ামী লীগ, ষড়যন্ত্র নাকি পুনরুত্থান। 16 বছরের দীর্ঘ শাসনের অবসানে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর অনেকে মনে করেছিলেন রাজধানীর পটভূমি থেকে হয়তো বিদায় নিচ্ছে আওয়ামী লীগ। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে ভিন্ন কিছু। হঠাৎ করে দলটি রাজধানীর সহ বিভিন্ন শহরে ঝটিকা মিছিল ও নেতাকর্মীদের দৃশ্যমান সক্রিয়তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে,
আওয়ামী লীগকে আবারও রাজপথে সংগঠিত হচ্ছে। এটি কি সুপরিকল্পিত রাজনৈতিক পুনর্গঠন নাকি নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের একটি অংশ এখনো আওয়ামী লীগের প্রতি নীরব সমর্থন দিয়ে যেতে পারে, যা তাদের নতুন করে সংগঠিত হতে সহায়তা করছে। দীর্ঘদিনের দমন পীড়নের পর এভাবে রাজপথের সক্রিয়তা বজায় রাখা একক প্রচেষ্টায় সম্ভব নয় বলেও মত তাদের। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিবাদ ঠেকাতে হলে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো নয়, বরং দলকে নিষিদ্ধ করার চিন্তা করা উচিত। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মনে করেন, দল নয় বরং যেসব নেতাকর্মী আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনলেই যথেষ্ট। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে দাবি করেন, আমরা যখন আপোষহীন অবস্থানে গিয়েছি তখন থেকে আওয়ামী লীগের মিছিলগুলো বড় হতে শুরু করেছে। তিনি হুঁশিয়ার করে বলেন, সাহসী ও দ্রুত সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নিতে হতে পারে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন, অবৈধ কোনো ধরনের রাজনৈতিক জমায়েত মেনে নেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে কয়েকটি অভিযান চালিয়ে কয়েকজনকে আটকও করা হয়েছে। গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত 4টি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। সর্বশেষ উত্তরায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী, যা নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এই দৃশ্যপট কেউ দেখছেন গোপন পুনর্গঠনের অংশ হিসেবে, আবার কেউ বলছেন এটি ক্ষমতা পুনরুদ্ধারের সূচনা। তবে একটি বিষয় স্পষ্ট, আওয়ামী লীগ আবার রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং তা ঘিরে জনমনে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। সোমবার সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ডক্টর ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রিকশা চালকদের আন্দোলন, বনানীর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন। ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর বনানী 11 নম্বর সড়কে চালকরা আন্দোলন করছেন। এই আন্দোলনের ছবি কিংবা ভিডিও করলেই তাকে ধাওয়া দিয়ে লাঠিপেটা করছেন অটোরিকশা চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার দুপুর 2:45 দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবিতে চালকদের এই আন্দোলন বেশ কয়েকদিন ধরে চলছে। সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আন্দোলনের ছবি বা ভিডিও যারাই তুলতে যান তাদেরকে ধাওয়া দিয়ে মারধর করছেন চালকরা। ছবি ভিডিও করার সময় বনানী 11 নম্বর রোডের মাথায় কয়েকজনকে লাঠিপেটাও করেছেন রিকশা চালকরা। পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে গুলশান সোসাইটিতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়, কিন্তু সোসাইটির এই সিদ্ধান্ত মেনে নেননি চালকরা। তারা গত কয়েকদিন ধরে গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন, কিন্তু আজ সোসাইটির বাসিন্দারা গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার শুরুর রাস্তায় ব্যাটারি চালিত রিকশা আটক করছিলেন। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বনানী 11 নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় তারা আন্দোলনের ভিডিও এবং ছবি যারাই তুলতে যান তাদেরকে লাঠিপেটা করেন রিকশা চালকরা। স্থানীয়রা জানান, এখন পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা চালকরা 2 থেকে 3 জন মোটরসাইকেল চালককে লাঠি দিয়ে পিটিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।